কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোমতী নদীর চর থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে। এতে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কুমিল্লায় রাত বেশি হলেই গোমতীর চরে নেমে পড়ে মাটি খেকোড়া। ভোরের আলো ফুটতেই ফুটে ওঠে গোমতীর বুকে ক্ষতচিহ্ন। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙছে কৃষিজমি ও পাড়ের মাটি। এর প্রভাবে জীবিকা হারানোর শঙ্কায় প্রায় ৫৮,০০০ কৃষক। নদী পাড়ে বসবাসকারী বাসিন্দারা বলছেন, অপরিকল্পিতভাবে মাটি উত্তোলনের কারণে তাদের জীবিকা ও বসতভিটা পড়েছে মারাত্মক ঝুঁকিতে। অভিযোগ জানানোর পরও কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা, তাই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। চাষবাস করে আমরা খাইতাম আগে, তারা ট্রাক্টর চলার কারণে আমরা অনেক নষ্ট হইতেছে। আমরা অনেক সবজি লাগাইছিলাম, তো মাটি কাটার পরে পানি উঠতে যাবে দেখা এই কারণে আমরা সবজি তুলে নেওয়া লাগতেছে। কারণ এবার ভালো মতন সবজি করতেছি না, অনেক মাই খাইতেছি। এখান থেকে প্রতিদিন রাতে কয়েকশো টাক মাটি চুরি করে খনন ভাবে নিতেছে, কুড়িয়া ফেলাইতেছে। দোষীদের মামলার আওতায় আনার আশ্বাস এই উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযোগের ভিত্তিতে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমি নিজেও বিভিন্ন সময় অভিযান করছি এবং পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অভিযানগুলো করতে হয়। নিয়মিত মামলার আওতায় এনে অপরাধ দমনের জন্য চেষ্টা করব। গোমতীর বুক খুঁড়ে যে অবৈধ ব্যবসা চলছে তা বন্ধ না হলে ঝুঁকিতে পড়বে কৃষি, হুমকির মুখে পড়বে প্রায় ৬০,০০০ পরিবার। ভাঙবে বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। এ থেকে পরিত্রাণ চায় গোমতী পাড়ের বাসিন্দারা। লিওন আজাদ, RTV।